ডান। রেডি। আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি। আজকে আপনাদের নিয়ে আসছি আমার কাটিমন আম বাগানে। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছের আমার আমগুলো সংগ্রহ করে নিয়েছি আমি। গত মাসে সংগ্রহ করেছি, আগস্টের লাস্টে দিয়ে তারপরে প্রুনিং করার পর সার দেওয়ার পর এই যে নতুন কুচি চলে আসছে বাগানে। তো আমি যে বাগানটা আমি প্রতিষ্ঠা করেছি, এটি কিন্তু অতি ঘন পদ্ধতিতে বাগান প্রতিষ্ঠা করেছি, আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে। তো আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে বাগানটির একটি বৈশিষ্ট্য হচ্ছে গাছ সবসময় ম্যান হাইটের মধ্যে রাখতে হবে, বা সর্বোচ্চ যেন এই যে 10 ফিটে যে গাছটা দেখুন, সর্বোচ্চ যেন 10 ফিট উঁচু হয়, বা 9 ফিট 10 ফিট, বা 9 ফিট 10 ফিট। কেন এটা করতে হবে? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গাছ যেন আমার নিয়ন্ত্রণে থাকে। কারণ এই গাছটা যখন আমার 9 ফিট 8 ফিটের মধ্যে হবে, তখন কিন্তু এই গাছে আমি সঠিকভাবে এই গাছের বালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যাগিং থেকে শুরু করে সব কিছু আমি কিন্তু কমপ্লিট করতে পারবো নিজের আয়ত্তের মধ্যে। তো গাছটাকে আমি, এই গাছগুলোকে কিন্তু আমি এই যে প্রুনিং করে দিয়েছি, যে দেখুন প্রুনিং করে দিয়েছি। এখন যে বিষয়টি হচ্ছে যে কাটিমন গাছ, যে বিষয়টি হচ্ছে যে আমি চাষি, আমার পছন্দ মতো সময়ে কিন্তু আমি আম নিতে পারি। তো এই গাছগুলোতে আমি আম সংগ্রহের পর এই প্রুনিং করে গাছে খাবার দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন কি চমৎকার কচি কুশিতে ভরে গেছে। তো এখন আমি অপেক্ষায় আছি যে এই গাছটিতে আবার যদি শীতের আগে আমি মুকুল নিতে পারি, তাহলে এই আমগুলো আমি সংগ্রহ করতে পারবো ফেব্রুয়ারি মার্চের দিকে। তো এটার জন্য যে ব্যবস্থাপনা আমি নিয়েছি আমার বাগানে, এই বাগানে সবচেয়ে কাটিমন গাছের যে বিষয়টা হচ্ছে, যখন কচি পাতা আসবে, কচি পাতাটা আমাকে রক্ষা করাই লাগবে। কারণ এখানে এই কাটিমন চাষ করতে গিয়ে যে প্রবলেমগুলো দেখছি, এখানে বিভিন্ন রকম পোকার আক্রমণ। যেমন 1 নম্বর পোকা হচ্ছে মিজ পোকা, থ্রিপস পোকা, তারপরে হপার পোকা। এই 3টে পোকাকে আমাকে দমন করতে হচ্ছে সম্মিলিতভাবে। কারণ একটা যদি আমি দমন করতে যাচ্ছি, আর একটাই আমার বাগানে এফেক্ট করছে। তো এই গাছটাই কিন্তু আমার, যেহেতু এই গাছগুলোর বয়স হচ্ছে 5 বছর হয়ে গেছে, এই গাছগুলোতে কিন্তু আমি আম সংগ্রহ করার পর আমি কিন্তু প্যাকলাবিটাজল অ্যাপ্লাই করেছি কাটিমনে। আসলে এটা আমার কাটিমনের বিষয়টা হচ্ছে, যে ফার্মার যে প্রসেস অ্যাপ্লাই করে বা বিভিন্ন প্রযুক্তি অ্যাপ্লাই করে তারা আম ফলাচ্ছে, তাদের সুবিধা মতো সময়। তো আমি এই গাছগুলোতে প্যাকলাবিটাজল আমি 4 ml করে আমি দিয়েছি। এখন দেখা যাক যে মুকুল আসছে কিনা। মুকুল আসলে আমি বুঝতে পারবো যে কি রেজাল্ট হচ্ছে। তো আমি আশা করছি কাটিমন, যেমন অন্যান্য গাছ যেগুলো আছে আমাদের সিজনাল যে ভ্যারাইটিগুলো আছে, এই ভ্যারাইটিগুলোতে আমরা দেখি যে গাছে প্যাকলাবিটাজল দেওয়ার পর কিন্তু মুকুল আসে। কিন্তু যে সময় ফাল্গুন মাসে মুকুল আসার সময় বা ফেব্রুয়ারি মাসে, সে সময় মুকুল আসে। কিন্তু কাটিমনের ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখেছি, যে 1 মাস 1.5 মাসের মধ্যেই কিন্তু মুকুল চলে আসে প্যাকলাবিটাজল দেওয়ার কারণে। তো আমার এই গাছগুলোতে কিন্তু আমি প্যাকলাবিটাজল দিয়েছি। প্যাকলাবিটাজল দিয়ে এখন রেজাল্ট হচ্ছে, এই কষিগুলো শক্ত হলে মুকুল আসার একটা সম্ভাবনা আছে। যদি মুকুল আসে, তারপরে আপনাদেরকে জানাবো যে কি রেজাল্ট হচ্ছে আমার। তো আল্ট্রা হাই ডেনসিটি যে আমি যে বাগানে গাছ লাগিয়েছি, 3 মিটার 2 মিটার দূরত্বে, 3 মিটারটা হচ্ছে পূর্ব পশ্চিমমুখী যে লাইনটা, এখানে হচ্ছে 3 মিটার, আর উত্তর দক্ষিণমুখী যে লাইনটা হচ্ছে, এটা হলো 2 মিটার। এভাবে কিন্তু আমি প্রতি বিঘা জমিতে 224টি করে আমি গাছ লাগিয়েছি আমার এই বাগানে। তো যেহেতু আমি প্যাকলাপিটা কাটিমনে এই প্রথম এই গাছগুলোতে আমি অ্যাপ্লাই করেছি। এর আগে আমি যে বড় গাছগুলো আছে ওগুলোতে প্যাকলাপিটা জলে অ্যাপ্লাই করেছিলাম, আমি 100% রেজাল্ট পেয়েছি। এখন এগুলোতে অ্যাপ্লাই করেছি আমি অল্প করে, দেখা যাক কি হয়, শীতের আগে মুকুল আসে কিনা। তারপরে আপনাদের আবার আমি বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তো কাটিমন যারা বাগানি আছেন, আপনারা সব সময় আপনারা খেয়াল রাখবেন যে কচি পাতাটা যেন ঠিক থাকে, গাছের পাতাটা যেন ঠিক থাকে, এবং গাছের স্বাস্থ্য যেন ঠিক থাকে, এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, কাটিমনে যেমন আপনাকে খাবার দিবে, বারবার 2বার 3বার খাবার ফল দিবে, আপনাকে কিন্তু গাছে কিন্তু আপনাকেও কিন্তু গাছকে খাবার দিতে হবে। যেমন এই গাছগুলোতে আমি প্রথম খাবার দিয়েছিলাম এই বছরে মার্চ মাসে প্রুনিং করার পর খাবার দিয়েছিলাম। এখন আবার এটাতে খাবার দিয়েছি, কিন্তু আগস্টে একবার কিন্তু খাবার দিয়েছি। কচি পাতাটা যখন চলে আসছে, তখন আমি গাছে প্যাকলাবিটাজল ইউজ করেছি। এখন যে বিষয়টা হচ্ছে, এখন যদি আম আসে, আমাকে মাথায় রাখতে হবে যে একটা গাছে যে খাবার প্রয়োজন, যতটুকু খাবার প্রয়োজন, এই খাবারটা আমি যেন 3বারে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আবার আপনাদের আমার কাটিমন বাগান সম্পর্কে বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরবো, আবার কি রেজাল্ট আসছে আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।